হঠাৎ করে না, অ্যাকচুয়ালি আই ওয়াজ ওয়েটিং ফর দ্য প্যানেল। প্যানেলটা কবে বেরোবে, মানে কি আমি স্মেল করতে পারছিলাম যে এরকম কিছু একটা ষড়যন্ত্র হচ্ছে পেছনে আমার। তো এটা অনেকদিন ধরে প্ল্যান করে মেবি হয়তো হয়েছে, আমি বুঝতে পারছি। বিকজ আমিও আইএসএল এ অ্যাপয়েন্টমেন্ট খুব কম পাচ্ছিলাম। মানে আমি যেরকম ভাবে অ্যাভেলেবিলিটি দিতাম সেরকম ভাবে অ্যাপয়েন্টমেন্ট আসতো না, বা আমার যখন অ্যাসেসমেন্ট হতো সেই অ্যাসেসমেন্টটা ঠিকঠাক হতো না। তো খুব রাগ কিছু নেই, কিন্তু অ্যাটলিস্ট রেফারেন্স ডিপার্টমেন্ট আমাদের কথা বলতে পারতো। এটা একটা মানে অভিমান বলতে পারো বা কিছু, কিন্তু মানে একটা দুঃখের জায়গা এটাই থেকে গেল যে রেফারেন্স কমিটিকে এতদিন, মানে এআইএফএফ কে এতদিন সার্ভিস দেওয়ার পর, প্লাস বেস্ট রেফারি অ্যাওয়ার্ড আমি 2016 পেয়েছিলাম, খেলাসি অ্যাওয়ার্ড পেয়েছি মমতা ব্যানার্জির থেকে, মানে ডিউ টু রেফারিং। আজকে আমার পরিচিতি ডিউ টু রেফারিং। তো বাট অ্যাটলিস্ট দে কুড হ্যাভ স্পোক টু মি বিফোর দিস ডিসিশন। মানে কি, আমি তো একটা ইনস্টেন্স দিই, যেটা হচ্ছে গিয়ে ধরো এবছর ফিটনেস টেস্ট যেটা হয়েছে বিফোর নমিনেশন ফিফার, সেখানে আমার ফার্স্ট ফিটনেস টেস্টে ইঞ্জুরি ছিল। তো সেকেন্ড চান্স যেটা নেওয়া হয়েছিল সেখানে আমার নামটা আর আসলোই না। আমি অনেকগুলো মেলও করেছি যেটা রিপ্লাইও আসেনি কোনো। তো অ্যাটলিস্ট একটা রিপ্লাই, মানে একটা ফিফা রেফারিকে তো তুমি রিপ্লাই দিতে পারো যে না আমি তোমার ফিটনেস নেবো না, বা ফিটনেস নেবো অমুক তারিখ নেবো। দেয়ার ওয়াজ নো রেসপন্স ফ্রম রেফারি ডিপার্টমেন্ট। এটা খুব খারাপ লেগেছে আমার, যে তুমি ইফ ইউ ক্যানট রেসপেক্ট ইউ ফিফা রেফারিজ, তাহলে তুমি ন্যাশনাল রেফারি কি করে রেসপেক্ট দেবে, বা তার নিচে যারা রেফারি তাদের কি করে তুমি রেসপেক্ট দেবে। তো ওই মানে তার জন্যই একটু ছাড়ার এ নিলাম। কিন্তু হ্যাঁ, ক্যালকাটা লিগ করবো, আইএফএ সার্ভিস দেবো, যারা আমার পাশে সবসময় দাঁড়িয়েছে। তো তাদের সবসময় আমি হেল্প করবো। অনিল দত্ত যিনি সেক্রেটারি, সবসময় উনি আমাকে খুব ভালোবাসেন ব্যক্তিগতভাবে, এবং ওনার রেসপেক্টে আমি চালাবো। আপাতত ওনার রেসপেক্টে আমি ক্যালকাটা লিগটা খেলাবো, বাট নো মোর ইন আইএসএল বা লিগ, ওই মানে ন্যাশনাল বা ইন্টারন্যাশনাল। ইন্টারন্যাশনাল এখন যখন কেটেই গেল, আর তো ইন্টারন্যাশনাল তো আর ম্যাচেসে আসবে না, বাট ন্যাশনালেও আর দিয়ে লাভ, কেন কি আমি খুব বিরক্ত মানে এই রেফারিজ কমিটির ওপরে। মানে এরা আমার সাথে কমিউনিকেট করলো না, কিছু দিল, বললো, কোনো রেসপন্স দিল না। এটাই আমার খুব খারাপ লাগলো, যে আমি তোমায় নেবো না বা আমি তোমায় নমিনেট করবো না, স্যার তারও একটা তো রেসপন্স হয় যে না এটা দেবো না। দেয়ার ওয়াজ নো ফিডব্যাক। আমি তোদের 4-5টা মেল করেছি ব্যাক টু ব্যাক। আমি যখন বুঝতে পারছি 10th নভেম্বর ইজ দ্য লাস্ট ডেট, মানে সেখানে মানে এটা যাচ্ছে নমিনেশন আগে লাস্ট ফিটনেস টেস্ট, তখন আমি মেল করেছি যে আমি এখন ইঞ্জুরি ফ্রি আছি, তো ক্যান আই পার্টিসিপেট ইন দ্য ফিটনেস টেস্ট। সেটাও নেওয়া হয়নি। ওয়ারাজ আরো দুজন রেফারিজ আছে যারা ওখানে রিঅ্যাপিয়ার হয়েছিল ফিটনেস টেস্টে, তার মধ্যে একজন ফিফা নমিনেটেড হয়েছে, যার একজনকে কেটে দেওয়া হয়েছে আমার সাথে। বাট ইট ইজ ভেরি স্যাড, মানে আমার খুব খারাপ লাগছে যে যাদের এত দিন সার্ভিস দিলাম। অলমোস্ট আমার 23 ইয়ার্সের কেরিয়ার ইন রেফারিং, তার মধ্যে আমি 12 ইয়ার্স ফিফা প্যানেলে আছি এবং 11 ইয়ার্স আমি এলিট প্যানেলে আছি এশিয়াতে। এবং লাস্ট ইয়ার আমি 5টা এসিএলএ ম্যাচটাতে 4টেতে ম্যাচ করেছি, নট অ্যাজ এ ফোর্থ অফিসিয়াল, অ্যাট এজ এ মেন রেফারি। তো আই ডু ডিজার্ভ আ প্লেস ওয়ার আমাকে এইটুকু রেসপেক্ট অন্তত দিতে পারতো যে আমার সাথে কথা বলা। আমি বলছি না আমাকে ফিফা নমিনেট করতো, পারফরমেন্স সব জায়গায় সব কিছু লাস্ট কথা, বাট দে কুড হ্যাভ স্পোক টু মি। এটাই আমার একটু খারাপ লাগলো। আর কিছু হচ্ছে যে আপনি এক্ষুনি একটু আগে বললেন যে একটা চক্রান্ত হয়েছে, চক্রান্তে কি কার হাত আছে বলা যাবে? আমি সেটাতে বলবো না এখানে। কিছু একটা আমি বুঝতে পারছি যে এখানে এটা হয়। এটা দেখো, রেফারি এখানে ভ্যাকেন্সি আছে 6টা। তো কাউকে না কাউকে সরিয়ে কোনো রেফারি আনতে হবে, নতুন রেফারিকে। কিন্তু তার জায়গাটা এইটা, দিস ইজ নট আ প্রসেস। তুমি ইন্ডিয়া থেকে যে সব থেকে হাইয়েস্ট অ্যাপয়েন্টমেন্ট পায় ইন্টারন্যাশনালে, তুমি একটা ফিফা রেফারিকে কেন ব্যাচ দিচ্ছ টু মুভ ফার্দার ইন ইন্টারন্যাশনাল? তো তুমি সেখানে বলতে পারো না যে ও আইএসএল এ ম্যাচ করে না বলে আমি তার ব্যাচ কেটে দিচ্ছি। তাহলে ফিফা ব্যাচ করে কি আমি আইএসএল ম্যাচ করবো? এটা একটা কোশ্চেন আমার রেফারিজ ডিপার্টমেন্টের কাছে এআইএফএফ, যে আমি ফিফা ব্যাচ করছি কি জন্য? টু গেট মোর অ্যাপয়েন্টমেন্টস ইন এএফসি এবং ফিফা ওয়ার্ল্ড কাপ যাওয়া, এগুলো তো সবসময় থাকে। আর আমি এর আগেও সুযোগ পেয়েছি, মানে এশিয়ান কাপ যাওয়ার বা ওয়ার্ল্ড কাপের ক্যান্ডিডেট হওয়ার সুযোগ পেয়েছি, কিন্তু সেগুলো আমি যখন এর আগে ট্রেভার কেটেল ছিলেন ডিরেক্টর, তো ওনাকে আমি অনেকবার করে বলেছিলাম যে আমাকে একটা সুযোগ দেওয়া হোক টু গেট আ ভিআর লাইসেন্স। মানে ভিআর লাইসেন্স ছাড়া তো আমি এশিয়ান কাপ বা এতে যেতে পারবো না, বড় মেজর টুর্নামেন্ট যেটা অলিম্পিক্স বা কনফেডারেশন কাপ, ওয়ার্ল্ড কাপ ফাইনাল রাউন্ডে যেতে হবে না। তো ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার খেলে আমাকে দাঁড়িয়ে যেতে হয়েছে খেলিয়ে। ওখানে যেতে পারিনি কেন? আমার লাইসেন্স ছিল না। তার জন্য আমাকে এএফসি থেকে শামসুল মাইদিনও বলেছিলেন যে ইউ গো অ্যান্ড গেট আ লাইসেন্স ভিআর ফ্রম সাউদি, বিকজ এআইএফএফ আর সাউদির মধ্যে একটা আছে, একটা এমওইউ সাইন করানো আছে। তো সেটাও আমি চেষ্টা করেছিলাম ওনাকে বলা। তো
উনি কোনো রেসপন্সই করেননি, উনি খুব নেগেটিভ রিপ্লাই করেছিলেন আমাকে যে না আমরা কথা বলেছি এটা হবে না, এই না সে না। কিন্তু হাউ ক্যান ইট বি পসিবল যে আমাকে ডিরেক্টলি নিজে বলছে যে তুমি গো অ্যান্ড গেট ইট, পরবর্তীকালে সে কি ডিরেক্টরকে বলবে যে তুমি না আমরা নেবো না ওকে, তাহলে সে আমাকে কেন বললো? তো এরকম কিছু জিনিস চলছিল, আমি বুঝতে পারছিলাম দে ডোন্ট ওয়ান্ট মি টু গো দেয়ার। তো তো এই জিনিসগুলো একটুখানি খুব খারাপ লেগেছে তো ওই সময়টা। তাহলে আপনি শেষে কি বলবেন যে এআইএফএফ রেফারি কমিটির শিকার হলেন? হ্যাঁ, অনেকটাই তাই হলাম। এবং আমি পরবর্তী প্রজন্মের রেফারিতে একটা কথাই বলবো, যেটা আমিও ফলো করি, গো অ্যান্ড গেট এ গুড জব ফার্স্ট দেন ডু রেফারিং। মানে রেফারিংটা কিন্তু কখনোই তোমার ব্রেড অ্যান্ড বাটার হতে পারে না ইন্ডিয়াতে। যেখানে ধরো আমি ওপর থেকে আমাকে যদি সরিয়ে দিতে পারে, যে কোনো লোককে সরাতে পারে, এটা তার কোনো গ্যারান্টি নেই যে আমি ভালো ম্যাচ করছি বলেই আমি এখানে স্টে করবো, ওটার কোনো গ্যারান্টি নেই এখানে। আমি একটা এখানে বলবো যারা জুনিয়র যারা আসছে, প্লিজ গেট এ জব ওটা ফুল টাইম থাকবে, কিন্তু এটা পার্ট টাইমলি করো যদি এখানে থাকো। ইন কেস ইউ ডোন্ট গেট এ জব দেন ইউ ক্যান কন্টিনিউ ইন রেফারিং, বাট if you have a good place in job, then get a job first. জবটা তোমার সিকিউর করবে, তোমার ব্রেড অ্যান্ড বাটারটা ঠিক করবে, নট রেফারিংটা আমার পার্ট টাইম একটা হতে পারে জব, কিন্তু নট রেফারিং ফুল টাইম কখনো হতে পারে না। তবে রেফারিং নিয়ে কিছু কাজ করার ইচ্ছে নেই তেমন একটা, যে আমি গ্রাসরুটে কাজ করবো বা তেমন একটা কিছু ইচ্ছে নেই, বা এমসি বা আরএ হবো, সেই ইচ্ছে আমার নেই। ওই অ্যাডমিনের দিকটা যাওয়ার ইচ্ছে আছে, তার জন্য নিজেকে তৈরি করছি।